হ্যালো বন্ধুরা, ট্রাভেলার সুজন ইউটিউব চ্যানেলে তোমাদের সামনে হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের যে ভিডিওটা তোমাদেরকে দেখাবো সেটা হলো আমি কিভাবে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে করে হাওড়া থেকে এনজেপি পর্যন্ত পৌঁছালাম। এছাড়াও এই ভিডিওতে রয়েছে তোমাদের জন্য হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের ডিটেলস, সেখানে থার্ড এসিতে আমার টিকিট রয়েছে, সেখানে কী ধরনের খাবার দেওয়া হয়, পরিষেবা কেমন, কোচ পজিশান কেমন রয়েছে, সমস্ত কিছু। এই মুহূর্তে আমি রয়েছে হাওড়া স্টেশন। দেখো, হাওড়ার ব্রিজ দেখেই তোমরা বুঝতে পারছো যে আমি এখন হাওড়া স্টেশনেই রয়েছি। আমার পিছনে রয়েছে হাওড়া স্টেশন। দেখো, আমার সামনে রয়েছে হাওড়া ব্রিজ, আর পিছনে দেখো আমার ব্যাকফুটে রয়েছে হাওড়া স্টেশন। এখন আমি স্টেশন দিকে আস্তে আস্তে এগোবো। দেখো, এই যে হাওড়া স্টেশনে এখন 5:22 বাজে। চলো এবার তোমাদেরকে বন্দে ভারত স্লিপার কত নম্বরে দেয়। 6 নম্বরে তো হায়ার ইজ মাই অ্যাপে দেখাচ্ছে, 6 নম্বরে দিচ্ছে। দেখা যাক কোথায় যাই। চলো, তার বিস্তারিত আমি তোমাদের সামনে তুলে ধরবো। এই যে এই ভাইয়ের সাথে দেখা হলো, ভাই একটু ছবি তুললো। ঠিক আছে, বলো, কিছু বলো। দেখো বন্ধুরা, আমার ট্রেন দিয়ে দিয়েছে হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। 6টা ঘুরিতে 6 নম্বর প্ল্যাটফর্ম। যদিও এখনও প্ল্যাটফর্মে ট্রেন এসে পৌঁছায়নি, কিন্তু বোর্ডে ডিসপ্লে করে দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্ম। চলো এবার ট্রেন আসার অপেক্ষায় রইলাম, তারপরে ট্রেনের ভিতর ঢুকে তার ডিটেলস তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখো বন্ধুরা, 6 নম্বর প্ল্যাটফর্মে হাওড়া কামাখ্যা বন্দে ভারত এক্সপ্রেস দিয়ে দিয়েছে 27575। দেখো, B1 B2 B3 B4 মানে থার্ড এসিতে কোচ রয়েছে তোমার, সেকেন্ড এসিতে রয়েছে 4টে, এবং ফার্স্ট এসিতে যত সম্ভব একখানেই কোচ রয়েছে। চলো দেখা যাক, এখনও ট্রেন এসে পৌঁছায়নি। এই যে ট্রেন ডিটেলস রয়েছে তোমার, ঠিক আছে। এবার দেখো, ট্রেন এখন আসার অপেক্ষায় রইলাম। ট্রেন আসার পর কীভাবে তার ভিতরে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করবো। প্ল্যাটফর্মে এই যে সমস্ত যাত্রীরা কিন্তু বন্দে ভারত স্লিপারে ওঠার জন্য কিন্তু ওয়েট করছে। দেখো, প্রচুর প্যাসেঞ্জার রয়েছে, সব বন্দে ভারতের এরা। চলো, এখনও বন্দে ভারত এসে পৌঁছায়নি। এখন ঘড়িতে বাজে 5:35। ট্রেন ছাড়বে এখান থেকে 6:20-তে। দেখা যাক। দেখো, 6 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছে। দেখো, এই যে দিয়ে দিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেন কিন্তু 6 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। এখন ঘড়িতে সময় হলো 5:28। ট্রেন ছাড়বে কিন্তু 6:20-তে। তার আগেই কিন্তু প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। এটা কিন্তু খুব ভালো, এটা খুবই ভালো, কিন্তু ট্রেনটা অনেকটা অ্যাডভান্স দিয়ে দিয়েছে। ট্রেন কিন্তু খুব ধীরে ধীরে এগিয়ে চলেছে প্ল্যাটফর্মের দিকে। দেখো, একদম ঝা চকচকে ট্রেন খুব সুন্দরভাবে এগিয়ে আসছে। দেখা যাক, এবার ট্রেনের ভিতরে উঠবো। ট্রেন কিন্তু দেখো এই জাস্ট স্টপ হলো, এখনো হয়নি। দেখো, স্টপ হয়ে গেছে। আমি যে জায়গাটায় দাঁড়িয়েছি দেখো B9, আর আমার হলো B6। এবার দেখা যাক, আমি আমার B6 খুঁজে বেড়াতে হবে কোথায় আছে। এই যে B7, তার মানে এর পরেরটাই আছে B6। দেখো, যেহেতু B6 আমার সিট নাম্বার হলো 23, তাই এখান দিয়ে দেখে নিলাম। দেখো 1 2 3, তার মানে এদিক থেকে শুরু হচ্ছে। তার মানে আমাকে এই গেটটা দিয়ে উঠলে কিন্তু সুবিধা হবে আমার। দেখো, এবার আমি উঠবো আমার। এই যে এটা হলো আমার কোচ নাম্বার B6। তার আগে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, টয়লেটগুলো দেখানোর একটু চেষ্টা করব। দেখো, শুরুতে এখানে একটা বেসিন রয়েছে,
দেখো ওয়েল সিস্টেম, কিন্তু যারা এখানে বেড কভার টভার দেয় তাদের জন্য দেখো খুব সুন্দর একটা বসার জায়গা রয়েছে। অটোমেটিক্যালি দেখো দেখো এইভাবে রাখলে অটোমেটিক্যালি লোক না থাকলে কিন্তু উঠে যাবে। এখানে টিস্যু রয়েছে, বেসিন রয়েছে। এবার দেখো এদিকে হলো ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট রয়েছে, দেখানোর চেষ্টা করবো টয়লেটটা কেমন ভিতরে। দেখো ওয়েস্টার্ন টয়লেট, দ্য লক সিস্টেমগুলো হলো এরকম, ঠিক আছে, লক করে দেওয়া হলো। এই যে দেখো এখানে হাত, এই যে হাত ধোয়ার পর কিন্তু তোমার এই যে হাতটাকে শুকানোর জন্য এটা রয়েছে হ্যান্ড ড্রায়ার। এটা হলো টাচ ফ্রি, দেখো লেখা আছে হ্যান্ড ড্রায়ার টাচ ফ্রি। এখানে বেসিন রয়েছে, এখানে দেখো এই যে হ্যান্ড ওয়াশ রয়েছে, এই যে যা চকচকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে জিনিসগুলো। এই যে এখানে টিস্যু রয়েছে, এই যে ফ্ল্যাশ, এই যে ফ্ল্যাশ। এই ইন্ডিয়ান স্টাইলে শুধু এটা চেঞ্জ হয়, বাদ বাকি সবই ঠিক থাকে। এটা হলো থার্ড এসির টয়লেট। এবার তোমাদেরকে 2 এসির দেখানোর চেষ্টা করবো যদি সুযোগ হয়। মিরর রয়েছে, এই যে যারা তোমার বেড কভার দেয় তাদের থাকার জায়গা রয়েছে। এটা খুব সুন্দর ওয়েল সিস্টেম করেছে। এই যে ইন্ডিয়ান স্টাইল টয়লেট 23 আমার সাইড। এই যে 23 আমার সিট নাম্বার, আমার লোয়ারে রয়েছে। ব্যাগটা রাখি। এই যে বাইরেরটা দেখো, এখানে চার্জিং পয়েন্ট রয়েছে খুব সুন্দর 3 পিন। এই যে রিডিং লাইট, বেডশিট রয়েছে, এই যে দুটো আপার আর লোয়ারের জন্য বেডশিট রাখা হয়েছে, কম্বল রাখা হয়েছে, বালিশ রাখা হয়েছে দুখানে। খুব সুন্দর হয়েছে। যেহেতু ট্রেনটা আমার সামনের দিকে যাবে তাহলে আমি অপোজিটে রয়েছি, ঠিকঠাক পজিশন রয়েছে। ফ্রন্ট ভিউ রয়েছে আমার, জানালার পাশে সাইড লোয়ার চয়েসও করেছিলাম, সাইড লোয়ার, তাতে ভিডিও করতে অনেকটা সুবিধা হয়। তো চলো দেখি আমার সামনের প্যাসেঞ্জার কে থাকে, তার সাথে গল্প করতে করতে যাওয়া যাবে। দেখো এই যে এবার দরজাটা কিভাবে খুলে, দেখো এখানে কি এই যে প্রেস করতে হবে, অটোমেটিক্যালি দরজা কিন্তু খুলে যাবে। এটা B7 আমার পাশেরই কামরাটা। এই জল উঠে গেছে। দেখো বন্দে ভারতও তোমার 3টে করেই রয়েছে, লোয়ার মিডিল আপার, ঠিক আছে। থার্ড এসিতে 3টে করেই রয়েছে, আর সাইডে দেখো আপার অ্যান্ড লোয়ার দুখানা করেই রয়েছে। চলো এবার আরো কিছু দেখানোর। দেখো এটা A4 মানে হলো সেকেন্ড এসি আর কি। এখানেও সমস্ত কিছু থার্ড এসির মতোই রয়েছে, পজিশন এবং টয়লেট। দেখো এই যে বাইরে একটা বেসিন রয়েছে, এখানে টিস্যু রয়েছে, এখানে এই যে বসার জন্য যারা বেডশিট ফিট দেয় তাদের বসার জায়গা রয়েছে, এই যে তাদের শোয়ার জায়গা রয়েছে। আর নিচেটা সব সমস্ত ওদের জিনিসপত্র, বালিশ, কম্বল, বেড কভার এই সমস্ত রাখে। চলো ভিতরে কোচ পজিশনটা দেখাই একবার। দেখো কোচ পজিশন একই রকম, আপার অ্যান্ড লোয়ার। আপার অ্যান্ড লোয়ার, শুধু মিডিল বার্থটা নেই। থার্ড এসিতে মিডিল পার্ট আছে, অন্যান্য যে ট্রেনগুলোতে যেরকম থাকে। দেখো এখানে একটা আয়না রয়েছে, এখানে সুইচ রয়েছে, এই যে লাইট অফ অন, ঠিক আছে। দেখো কাপের কুফ লাইট, ইনডিরেক্ট লাইট, স্ন্যাক টেবিল লাইট। দেখো এখানে এই যে জলের বোতল রাখার জায়গা রয়েছে, আর এই যে এখানে জিনিসপত্র রাখার জন্য রয়েছে। আর এই যে লাইটিং সিস্টেম, চার্জিং সিস্টেম, এই যে লাইট, এই যে চার্জিং, এই যে কেবলও রয়েছে, মোবাইল চার্জিং অনলি। তার মানে কি শুধুমাত্র তোমার কেবলটা থাকলেই কিন্তু তুমি চার্জ দিতে পারবে। আর দেখো সাইড লোয়ার এরকম, সাইড আপারটা এরকম। আর এই যে পর্দা রয়েছে, ইন্ডিভিজুয়ালি পর্দা রয়েছে। এই হলো সেকেন্ড এসির ডিটেলস তোমাদেরকে দেখালাম। আর সিস্টেম একই, এই যে বালিশ রয়েছে, কম্বল রয়েছে, বেড কভার রয়েছে।
আর এখানে ডিসপ্লে রয়েছে সব স্টেশন, পরবর্তী স্টেশন কি আছে বা কত কিলোমিটার স্পিড কত, সমস্ত কিছু এখানে দেখা যাবে। সেকেন্ড এসি টয়লেট ওয়েস্টার্নটা স্টাইল। দেখো ভিতরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, একদমই একই সিস্টেম। দেখো এই লক করে দিলে দেখো এখানে এই যে হ্যান্ড ওয়াশটা বেরোবে, এই যে এটা রয়েছে, আর এখানে যে হ্যান্ড ড্রায়ার রয়েছে, এখানে রয়েছে দেখো তোমার হ্যান্ড ওয়াশ, সোপ ডিসপেন্সার, আর এই যে রয়ে গেছে তোমার এই যে চাপ দিতে হবে, চাপ দিলেই ঘুরবে। আর এই যে একটা মগ রয়েছে, এই যে স্প্রেয়ার রয়েছে, আর এই যে তোমার টয়লেট করার পরে যে এই এখানে রয়েছে দেখো তোমার টিস্যু রয়েছে। আর এটা কি, এটা হলো অ্যারোজল ফায়ার এক্সটিংগুইশার। এই দেখো এখানে একটা, এই যে তুমি যদি এটাকে টেনে খুলতে হয়, এটা ধরো খুলতে পারবে, বা এখানে তোমার স্নান টান করলে কিন্তু তুমি এখানে রুমা, তোয়ালে, গামছা এগুলো রাখতে পারবে। এই জিনিসটা কি আমি অতটা বুঝলাম না। এটা আমি ঠিকঠাক জানি না, ঠিক আছে। দেখো এটা হলো ইন্ডিয়া স্টাইলের টয়লেট রয়েছে। দেখো এর ভিতরটা দেখানোর চেষ্টা করবো। ও আছে একজন, দেখো একটা মজাদার ব্যাপার, এখানে দেখো লেখা আছে এনগেজ, তার মানে কি এর ভিতরে লোক রয়েছে। এটা একটা নতুন সিস্টেম কিন্তু বন্দে ভারতের। আর যখন এ বেরিয়ে আসবে এখানে ভ্যাকেন্ট দেখাবে, দেখা যাক একজন ভিতরে আছে, বাইরে বেরোলে ভ্যাকেন্ট দেখায় কিনা দেখি। দেখো একজন বেরিয়ে গেছেন, ভিতরে ছিলেন তখন এনগেজ দেখাচ্ছিল, এখানে এখন ভ্যাকেন্ট দেখাচ্ছে। এবার দেখাচ্ছি তোমাদেরকে ভিতরে। এটা ইন্ডিয়ান স্টাইল রয়েছে, এখানে ধরার জন্য একটা হ্যাঙ্গার রয়েছে। দেখো এটাই হ্যান্ড ড্রায়ার রয়েছে, এখানে রয়েছে তোমার সোপ ডিসপেন্সার বা হ্যান্ড ওয়াশ রয়েছে। এটা দেখো ট্যাপ রয়েছে, এটা স্প্রে রয়েছে, এখানে টিস্যু রয়েছে, একটা মগ রয়েছে, এখানে একটা আয়না রয়েছে। আর এখানে দেখো তোয়ালে ফোয়ালে, যদি তুমি কেউ যদি স্নান করতে ঢোকে তাহলে তোয়ালে ফোয়ালে রাখার জন্য এই জায়গাটা রয়েছে। আর এই যে দেখো এটাকে বন্ধ করে দিলে এই, তার মানে কি এটা এর মধ্যে ওই কারুকার্যটা ভ্যাকেন্ট আর এনগেজের মধ্যে, এখন এনগেজ দেখাচ্ছে বাইরে, আর যেহেতু এটাকে খুলে দেবো তাহলে ভ্যাকেন্ট দেখাবে। দেখো আর এটাকে এভাবে মুড়িয়ে আমি টানলেই এটা খুলে যাবে। দাদা দেখো বন্ধুরা, এটা হলো H1 কোর্স। H1 মানে হলো কি ফার্স্ট এসি। দেখো এর মধ্যে কিন্তু ফার্স্ট এসির বাইরে থেকে দেখাচ্ছি, এই যে তোমার দরজা আছে এখানে, দেখো ঠিক আছে। সেকেন্ড এসিতে পর্দা, আর থার্ড এসি ফার্স্ট এসিতে দরজা, ঠিক আছে। দেখো দেখি এই ম্যাডাম এখন খুলবে, দেখানোর চেষ্টা করব। এই যে ফার্স্ট এসিতে দুখানা করে রয়েছে, উপরে নিচে। দেখো এই যে দরজা রয়েছে, দেখা যাক এবার ভিতরে ঢুকে যদি চেষ্টা করব দেখানোর। এই যে ফার্স্ট এসির, দেখো বন্ধুরা ফার্স্ট এসির কামরাটা কেমন হয় দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। ফার্স্ট এসিতে যে ঢুকলে মাত্র দুখানা, এই যে আপার বার্থ আর হলো লোয়ার বার্থ। এই যে দেখো এখান দিয়ে আপার বার্থের যে তিনি কিন্তু এই সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠবেন। এই যে এখানে রাখা রয়েছে আপার বার্থের এই যে কম্বল, বালিশ, এই যে আবার কম্বলের শীট, উপরের কভার, আর এই যে রয়েছে লাইট সুইচ, আর এই যে রয়েছে লোয়ার বার্থে রয়েছে কম্বল রয়েছে, সমস্ত কিছু রয়েছে এখানে। এই জলের বোতল রাখা যাবে, খাবার রাখা যাবে। এই যে জানালা রয়েছে, এই যে একটা আয়না রয়েছে ছোট, এই যে দেখো এই জায়গাটাই এই যে লাইট, শুধুমাত্র এই যে
ডাইনিং প্লেসটা বা খাবারের ইটিং প্লেসের জন্য এই যে লাইট সুইচ অন অফ করতে পারবে। ঠিক আছে, এই হলো। এই যে উপরের সাইডটা একটু দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, খুব সুন্দরভাবে রয়েছে। এই যে লক আনলক করার ব্যাপারটা এখানে রয়েছে, আর এখানে একটা সুন্দর ছবি রয়েছে, খুব দারুণ। সবচেয়ে যেটা ভালো লাগলো, ইউনিক লাগলো যেটা, সেটা হলো দেখো যে আপার বার্থে যে থাকবে সে কিন্তু এই সিঁড়ি বেয়ে আস্তে আস্তে উপরে উঠে যেতে পারবে, মানে আপার বার্থে ওঠার জন্য কোনো প্রবলেম হবে না। এই এখানে আবার একটা সুন্দর এই যে ডাস্টবিন রাখার, এই যে খেয়ে দিয়ে জিনিসপত্র ফেলার জন্য একটা জায়গা রয়েছে। এই তো যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম বন্দে ভারত স্লিপারের ফার্স্ট এসির কামরা। দেখো H1-এর জন্য যে টয়লেটটা রয়েছে সেটা কীরকম, দেখো ভ্যাকেন্ট রয়েছে, তার মানে ভিতরে কোনো লোক নেই। দেখো এই যে খুললাম, এবার তুমি এটাকে লক করে দিলে কিন্তু ভিতরে বাইরে থেকে দেখা যাবে এটা এনগেজ, তার মানে কি ভিতরে কেউ ঢুকবে না। দেখো এখানে একটা এই যে গিজার রয়েছে, এই যে হ্যাঙ্কার রয়েছে, এই যে টয়লেটটা দেখো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে টিস্যু রয়েছে। এখানে আরেকটা ইউনিক জিনিস, সেখানে কিন্তু শাওয়ার রয়েছে। দেখো এই যে শাওয়ার দিয়ে কিন্তু জল পড়ছে। এবার এটাকে বন্ধ করে দিলাম। এবার তুমি স্নান করার সময় যে একটা পর্দাও ইউজ করতে পারবে, এই যে কেউ যদি ভিতরে থাকে এই যে পর্দাটা ইউজ করতে পারবে। আবার এই পর্দাটা তোমার দেখো এখানে তোয়ালে বা গামছা রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে, এই বেসিন রয়েছে, হ্যান্ড ড্রায়ার রয়েছে। এখানে দেখো এটা হলো কি বলতো, সেন্ট জাতীয় মানে রুম ফ্রেশার জাতীয় কিছু একটা এখানে অটোমেটিক বেরোতে থাকে। এই সামনে আয়না রয়েছে, এই যে এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, এই যে ডাস্টবিনের সিস্টেমটা এটা রয়েছে। দেখো আমি বেরোবো। দেখো আমি তাহলে কি করবো, এটাকে ঘুরিয়ে দেবো। এই টোটাল ফার্স্ট এসির ডিটেলস তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখো একদম 6:20 কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এখন 6:20 বাজে। দেখো এই যে প্ল্যাটফর্মের ঘড়িতেও 20 বাজছে এখন, একদম রাইট টাইমে। আমাদের নেক্সট স্টেশন রয়েছে ব্যান্ডেল। দেখো জল সার্ভ করা শুরু করে দিয়েছে দাদা। এই যে দেখো এটার ভিতরে কিন্তু জল প্যাকড আপ করে ভরে নিয়ে এসছে। এবার প্রত্যেকটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে যাচ্ছে। দেখো জানালাটা কিন্তু বন্ধ করা যাবে, এটা একটা ইউনিক সিস্টেম কিন্তু এটা। এই রাতে ঘুমানোর সময় বন্ধ করে দিলে, আবার এই যে যখন ইচ্ছে হলে এবার তুলে দিলে। দেখো আরেকটা জিনিস লেখা আছে, ফর এমার্জেন্সি ইভাকুলেশন থ্রু উইন্ডো হিট অন দ্য রেড স্পট ইউজিং গ্লাস ব্রেকার অ্যাভেলেবেল অ্যাট কম্পার্টমেন্ট। ধরো কোনো এমার্জেন্সি সিচুয়েশন এসে গেল, তাহলে তুমি কাচের এই জায়গায় মারলে কিন্তু তোমার ভাঙতে কষ্ট হবে। এই জায়গাটা দেখা একটা রেড স্পট রয়েছে, এই স্পটটাই তোমাকে ঘা দিতে হবে। এবার যেটা দিয়ে ঘা দেবে বা হিট করবে সেটা কিন্তু কম্পার্টমেন্টের যেই যারা সার্ভ করে না, সার্ভিস দেয়, তাদের কাছেই রাখা আছে। ঠিক আছে, দেখো কিন্তু এবার কিন্তু ট্রেন কিন্তু স্পিড বাড়িয়ে দিয়েছে। লিলুয়ার প্রায় নেভে ভাব।
দেখো কোচগুলোতে এই যে গ্যাপগুলো রাখা হয়েছে না, এই যে গ্যাপগুলো, এখানে কিন্তু পা রেখে উপরে উঠে যাবে খুব সুন্দরভাবে। এই যে গ্যাপগুলোতে পা দিয়ে যে আপার বার্থে রয়েছে তার উঠতে অনেকটাই সুবিধা হবে। অবশেষে লিলুয়া ক্রস করলো। দেখো বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু তোমার কন্যগর স্টেশনে দাঁড়িয়ে পড়েছে। এই দেখো কন্যগর স্টেশনে কিন্তু হল্ট নিয়ে নিয়েছে। হ্যাঁ, দেখো সিগন্যালের কোনো হয়তো সমস্যা হয়েছে যার জন্য দাঁড়িয়ে পড়েছে। দেখা যাক, এখনো আমাদের ইভিনিং স্ন্যাক্স আসেনি, এবার মনে চলে আসবে। ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। এই যে এবার হুইসেল দিয়েছে, এবার ছাড়বে হয়তো। পাশে লোকাল ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। ওই যে আমাদের ইভিনিং স্ন্যাক্স আসছে, চা নিয়ে আসছে এখন। দেখো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, বন্দে ভারত এক্সপ্রেসে কিন্তু যাদের সাইড লোয়ার পড়বে তারা কিন্তু সারাক্ষণ ঘুমিয়ে থাকতে পারবে না। দেখো সকাল 6টা থেকে রাত 10টা অবধি কিন্তু তোমার ঘুমানোটা নিষেধ আছে একদম, টু অ্যাভয়েড ইনকনভিনিয়েন্স টু সিটিং প্যাসেঞ্জার্স। মানে তোমার যে আপার বাতে যে থাকবে তাকে কিন্তু তোমাকে সিটটা কিন্তু শেয়ার করতে হবে, ঠিক আছে? এই যে দেখো আমার সিট বলে কিন্তু তোমরা কিন্তু যদি ভাবো যে আমি শুয়েই থাকবো, তাহলে কিন্তু উনি যদি বসতে চাই কিন্তু ওনাকে বসাতে হবে। আর ওনার সাথে যদি তোমার অ্যাডজাস্ট করে, হ্যাঁ, তোমার যদি কোনো অসুবিধা থেকে থাকে ওনার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে অ্যাকর্ডিং টু রুলস। কিন্তু তোমাকে সকাল 6টা থেকে রাত 10টা অবধি কিন্তু তোমাকে ওই সিটটা বসার জন্য দিতে হবে। কন্যগরে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে ট্রেনটা, হয়তো সিগন্যালের প্রবলেম হয়েছে। দেখো বন্দে ভারত ট্রেনটি কিন্তু এখন কন্যগর স্টেশনে দাঁড়িয়ে আছে, কিন্তু তুমি কিন্তু চাইলে কিন্তু কন্যগরে নামতে পারবে না। এর নেক্সট স্টপেজ রয়েছে কিন্তু ব্যান্ডেল। তো তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে, তুমি যত এটাকে খোলাখুলির চেষ্টা করো কিন্তু এটা টোটালটাই ড্রাইভার কন্ট্রোল করে কিন্তু। হ্যাঁ, টোটালটা ড্রাইভার কন্ট্রোল করে। এই যে তোমার এটা খোলা যাবে না কিন্তু, কোনো রকমে তুমি নামতে পারবে না ট্রেন থেকে। অনলি ব্যান্ডেলে গেলে 2 মিনিটের স্টপেজ আছে, তাহলে তখন তুমি। দেখো এখানে কিন্তু ডিনার আর মর্নিং টিটা থাকে আর ওয়েলকাম ড্রিঙ্ক থাকে, মানে জলটা আর কি। আর বাদ বাকিটা কিন্তু তোমাকে কিনে খেতে হবে। দাও দাদা একটা কফি দাও। যেটা নর্মাল বন্দে ভারতে যেরকম চাটা দেয় সেটা কিন্তু এখানে দেওয়া হয় না। দেখো একটা ভুজিয়া নিয়ে নিলাম 30 টাকা দিয়ে, আর একটা চা নিয়ে নিলাম, কফি আর কি। যে ট্রেন কিন্তু এখনো কন্যগর স্টেশনেই রয়েছে, প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেল। দেখুন টিকিট কালেক্টর কিন্তু টিকিট চেক করে গেল, শুধু নামটা জিজ্ঞেস করলো, বলে দিলাম। ট্রেন কিন্তু এখনো কন্যগর স্টেশনে দাঁড়িয়ে আছে, প্রায় 40 মিনিট হয়ে গেল। ট্রেন কিন্তু পিছনের দিকে এগোলো, পিছনের দিকে যাচ্ছে। এই যে দেখো ট্রেন কিন্তু পিছনের দিকে যাচ্ছে, হাওড়ার দিকে। দেখো পিছনের দিকে যাচ্ছে কিন্তু। হঠাৎ আমার কি হলো, ট্রেনের ট্র্যাক ভুল করেনি তো আবার? ব্যাকে যাচ্ছে কিন্তু আমাদের ট্রেন এখন। এই দাঁড়িয়ে গেল, এবার মনে সামনে টানবে, আবার ব্যাকে টানলো, আবার দাঁড়িয়ে গেল। যাক অবশেষে ছাড়লো, এবার সামনের দিকে যাচ্ছে। আবার অবশেষে কিন্তু ছাড়লো কন্যগর স্টেশন, প্রায় 50 মিনিট পর ছাড়লো। কোনো একটা প্রবলেম হয়েছে ট্রেনের, যার জন্য তার কোনো একটা বাধ্য হয়েছে। দেখা যাক ব্যান্ডেল কটার সময় পৌঁছাই।
ব্যান্ডেলে এটার টাইম হলো 6:56, অলরেডি 7:28 বাজে। দেখা যাক। দেখো এখন শেরাপলি পাস করছে। দেখো অবশেষে ব্যান্ডেল ঢুকলো। 6:56 টাইম ছিল, প্রায় 46, প্রায় 50 মিনিট লেট। ব্যান্ডেল স্টেশন এখানে 2 মিনিটের স্টপেজ আছে। কত নম্বরে দিয়েছে দেখা যাক। যদি 7 নম্বরে দেয় তাহলে গরম লম্বু পাওয়া যায় এখানে। হ্যাঁ 7 নম্বরে যত সম্ভব দিয়েছে। 4 নম্বরে দিয়েছে। এই যে দেখো অটোমেটিক্যালি দরজা খুলছে। দেখো এই যে ব্যান্ডেল থেকে প্যাসেঞ্জারটা উঠছে। 2 মিনিটের স্টপেজ আছে। 47, তার মানে 56তে টাইম ছিল। 56তে টাইম ছিল 6:56, তার মানে কি এদিকে 4 মিনিট, এদিকে 46 মিনিট, 50 মিনিট লেট। দেখো বন্ধুরা এখনো এনজিপি পৌঁছায়নি, তার আগে ব্যান্ডেল পর্যন্ত 50 মিনিট লেট আমাদের ট্রেন। এই 2 মিনিটের স্টপেজ আছে। 2 মিনিট পরে কিন্তু এই অটোমেটিক দরজা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ দেখো আরপিএফ কিন্তু বলছে, লাইট দিয়ে ইশারা দিচ্ছে যে ঢুকে যান। তা আমি ঢুকে যাবো অবশ্যই ভিডিওটা করার জন্য। এই যে ব্যান্ডেল স্টেশন, এটা ব্যান্ডেল স্টেশনের 4 নম্বরে দিয়েছে, তবে 7 নম্বরে দিলে এবার দেখো টাইম হয়ে গেলে কিন্তু অটোমেটিক্যালি দরজাটা বন্ধ হয়ে যাবে। একটু আগেই উঠে বললাম, নাহলে ট্রেন আমাকে রেখে চলে যাবে একদম কামাখ্যা। এই দেখে এই যে দাদা ঘুমিয়ে আছে, ওদের ঘুমানোর জায়গা খুব সুন্দর, সিস্টেম ভালো। দেখো মেট্রোর মতো অটোমেটিক্যালি দরজা বন্ধ হবে। দেখো দেখো একটা আওয়াজ হচ্ছে, দেখো অটোমেটিক্যালি দরজা বন্ধ হয়ে যাচ্ছে। এবার কোনো প্যাসেঞ্জার যদি বাইরে থেকে যায় তাহলে কিন্তু সে থেকেই যাবে, ট্রেন কিন্তু চলে যাবে। 7:48 বাজে, এখনো ছাড়েনি। 2 মিনিট কিন্তু হয়ে গেছে। দরজা কিন্তু বন্ধ হয়ে গেছে, ট্রেন এখনো কিন্তু ছাড়েনি। প্রায় 50 মিনিট এই ব্যান্ডেলেই লেট। দেখা যাক এনজিবিতে পৌঁছাতে। হ্যাঁ এবার ছেড়েছে আমাদের ট্রেন, এখন ব্যান্ডেল ছেড়ে দিয়েছে। দেখো চেষ্টা করবো প্রত্যেকটা স্টেশনে নেমে দেখানোর। 4 নম্বরে দিয়েছে, 7 নম্বরে কিন্তু ভালো গরম লম্বু পাওয়া যায়। তোমরা যারা গরম লম্বু খাও ব্যান্ডেলে এসে 7 নম্বর থেকে, তারা কমেন্ট করে জানাবে কে কে গরম লম্বু খেয়েছে। এই ব্যান্ডেল স্টেশন প্রায় অতিক্রম করে আমাদের পরবর্তী স্টেশন হলো নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন। সেখানেও 2 মিনিটের স্টপেজ রয়েছে। 2 মিনিট পরে কিন্তু ট্রেন ছেড়ে দেবে। আজিমগঞ্জে গিয়ে কিন্তু 10 মিনিটের ব্রেক আছে, মানে 10 মিনিট দাঁড়াবে আজিমগঞ্জে গিয়ে। দেখা যাক, চলো তোমাদের সাথে আবার নেক্সট নবদ্বীপ স্টেশনে। দেখো বন্ধুরা, বালিশের কভারও কিন্তু খুব সুন্দর, নতুন একদম ঝা চকচকে দিয়েছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে তোমার এই যে কম্বলটা আমি নিচে বিছিয়েছি, এটা গায়ে দেওয়ার জন্য দিয়েছে যদিও, কিন্তু এর একটা কভার রয়েছে এই যে, ঠিক আছে, মানে ওই কম্বলটার কভার এটা। আর 2টো বেডশিট দিয়েছে সাদা, আর সঙ্গে রয়েছে তোমার যে বালিশের সাথে একটা করে তোমার তোয়ালে দিয়েছে। তোয়ালে দেখো লেখা আছে কি, দেখো রেলের সিম্বল, নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে, মানে গুয়াহাটি জোনের এটা, ঠিক আছে। তো এই মোটামুটিভাবে পরিষ্কার পরিচ্ছন্নই আছে। তারপরে এই যে জায়গাটা দেখছো না, এই জায়গাটা দিয়ে কিন্তু যারা উপর আপার বার্থে রয়েছে তারা কিন্তু উঠতে খুব সুবিধা হবে। আর এদিকে কিন্তু দেখো
সিসিটিভি ক্যামেরাও রয়েছে কিন্তু, এই যে দেখো, এই যে সিসিটিভি ক্যামেরাও রয়েছে। দেখো ট্রেন কিন্তু নবদ্বীপে এসে গেছে। চলে গেছে। 2 মিনিটের জন্য দাঁড়াবো নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন। দেখো এই নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন হলো তোমার ব্যান্ডেল কাটোয়া শাখার একটি মিডিল স্টেশন। এখানে মহাপ্রভুর জন্মস্থান, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এটা। এছাড়াও এই রেল স্টেশনটি প্রতিষ্ঠা হয়েছিল 1913 সালে এবং এই লাইনে ইলেকট্রিক ট্রেন চালু হয় 1996 সালের 31শে মার্চ। আর হলো তোমার এই নবদ্বীপ রেল স্টেশন হলো মানে ভারতের মধ্যে একটি দীর্ঘতম রেল স্টেশন হিসাবে এটাকে ধরা হয়, অন্যতম দীর্ঘতম রেল স্টেশন, যার দৈর্ঘ্য হলো 720 মিটার। এর কাছাকাছি রয়েছে গৌরাঙ্গ সেতু, যেটা কৃষ্ণনগরের সাথে নবদ্বীপ শহরকে যুক্ত করেছে। এর পাশাপাশি হলো স্টেট হাইওয়ে রয়েছে তোমার 8। এখান থেকে এই নবদ্বীপ ধাম রেল স্টেশন থেকে, এখান থেকে এই যে সামনেটাই তোমাদেরকে দেখাবো, সামনেটাই অটো পাওয়া যায় এবং টোটো পাওয়া যায়, যেটা তোমাকে বড়ালঘাট নিয়ে যাবে, সেখান থেকে মায়াপুর যেতে পারবে। বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে যাওয়ার আগেই ঢুকে পড়তে হবে, নাহলে ট্রেন রেখে দিয়ে চলে যাবে। দেখো এটা হলো বিষ্ণুপ্রিয়া রেলওয়ে স্টেশন। এখান থেকেও কিন্তু বড়ালঘাট হয়ে মায়াপুর যাওয়া যায়, নবদ্বীপ থেকেও যাওয়া যায়, বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকেও যাওয়া যায়। এর পরবর্তী রেল স্টেশনটা যেখানে স্টপেজ আছে সেটা হলো কাটোয়া জাংশন। চলো দেখা যাক কাটোয়া জাংশনে গিয়ে তারপরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, কাটোয়া স্টেশন চলে এসছে। কাটোয়াতে টাইম ছিল 8টা 3 আর এখন ঘড়িতে বাজে 9টা 2। দেখা যাক রেলের ঘড়িতে কটা বাজে। দেখো এবার দরজা খুলবে। দেখো এই যে কাটোয়া স্টেশন, এখানে 2 মিনিটের হল্ট আছে। এখন বাজে 9টা 1 ঢুকিয়েছে, তার মানে প্রায় 58 মিনিট লেট। এখানে কিন্তু আগে কাটোয়া থেকে বর্ধমানের ন্যারো গেজ ছিল, এখন ব্রড গেজে ওটা শিফট হয়ে গেছে। স্টপেজ দেখো, সব খাওয়া দাওয়ার এখানে সব স্টোরেজ করা থাকে, খুব সুন্দর, সমস্ত কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, খাবারের কোয়ালিটিও ভালো। দেখো এখন রাতের ডিনার দিয়ে গেছে, দেখা যাক এর মধ্যে কি কি আছে। মিষ্টি রয়েছে একটা, এর মধ্যে যত সম্ভব পরোটা রয়েছে, আর এগুলো খুলে দেখা যাক কি কি আছে। ডাল রয়েছে, এর মধ্যে রাইস, চিকেন, আর এখানে কি ভাজা হবে, ভাজা। দেখো এবার খেয়ে দেখা যাক কেমন লাগে। চিকেন খারাপ নয়, রান্না ভালোই আছে, দেখা যাক।
দেখো ট্রেন এখন আজিমগঞ্জ ঢুকে গেছে, প্রায় 1 ঘন্টা লেট। 8:50 টাইম, 9:50 স্টেশনে ঢুকতে ঢুকতে। চলো 5 মিনিটের ব্রেক আছে এখানে। ট্রেনটি 5 মিনিট দাঁড়াবে আজিমগঞ্জে। চলো বাইরেটা দেখানোর চেষ্টা করছি। দেখো বন্ধুরা, আজিমগঞ্জ রেলওয়ে স্টেশন, এখানে 5 মিনিট দাঁড়াবে না? हाँ, 2 मिनट। 091 कृष्णनगर सिटी अजीमगंज पैसेंजर प्लेटफॉर्म क्रमांक 5 पर आ रही है। फॉर द काइंड अटेंशन ऑफ द पैसेंजर्स, ट्रेन नंबर 53091 कृष्णनगर सिटी अजीमगंज पैसेंजर is arriving on platform number 5. অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 530991। দেখো বন্ধুরা, ফারাক্কা স্টেশন চলে এসছে। নিউ ফারাক্কা জাংশন। এখানে 2 মিনিটের হল্ট রয়েছে। 9:48 এখানে আসার কথা ছিল। এখানে 10:48 বেজে গেছে। প্রায় 1 ঘন্টারও বেশি লেট হয়ে গেছে। এরপরে রয়েছে তোমার হলো ফারাক্কা ব্যারেজ, যেটা দেখানোর চেষ্টা করব। দেখো নিউ ফারাক্কা জাংশন ছেড়ে যাচ্ছে ট্রেন, এরপরে পড়বে ফারাক্কা ব্যারেজ। দেখো ট্রেন এখন গৌর মালদাতে দাঁড়িয়ে গেছে। যে কোনো একটা হয়তো সিগন্যালিং সমস্যা হয়েছে। 1 ঘন্টা প্রায় লেট ট্রেন। এখন বাজে রাত 11:20। গৌর মালদাতে থাকার কথা 10:35। কিছুটা রিকভারি, 15 মিনিটের মতো রিকভারি করেছে, যেখানে 1 ঘন্টা লেট ছিল। ব্যান্ডেল, নবদ্বীপ, কাটোয়া, আজিমগঞ্জ অব্দি আর কি। তো দেখো এখন বাজে হলো রাত 11:20। আমাদের ট্রেন রয়েছে এখন গৌর মালদাতে। এখানে কিন্তু স্টপেজ নেই, কিন্তু তা সত্ত্বেও স্টপেজ দিয়েছে। দেখা যাক এনজেপি পৌঁছাতে কটা বাজাই। 15 মিনিট আগের থেকে একটু কভারেজ দিয়েছে। তবে মালদা থেকে নিউ মানে আলুবাড়ি রোড জাংশন, এটা 2 ঘন্টার জার্নি আছে। সেখানে গিয়ে হয়তো অনেকটাই মেকআপ দেবে আশা রাখছি। দেখো এরপরে স্টপেজ যেটা হলো সেটা হলো মালদা জাংশন। 5 মিনিট ওখানে দাঁড়াবে, কিন্তু অ্যারেঞ্জমেন্ট ট্রেনে যেখানেই টাইমিংটা যা মেনশন করা আছে সেখান থেকে কিন্তু অনেকটা কমানো হয়ে যাচ্ছে। মানে 2 মিনিটের বেশি কোথাও এখনো পর্যন্ত স্টপেজ দেয়নি। দেখা যাক মালদাতে 5 মিনিট 10 মিনিটই আছে মনে হয়। 10 মিনিটের স্টপেজ দেখাচ্ছে, দেখা যাক কতক্ষণ থাকে। প্রায় 5 মিনিট পরে গৌর মালদা থেকে ছাড়লো। গৌর মালদা এবার পরবর্তী আর কি যেটা মেন স্টপেজ সেটা হলো মালদা। মালদাতে ট্রেন ঢুকে গেছে, তবে প্রায় টোটাল আধা ঘন্টা কভারেজ দিয়ে দিয়েছে। এখানে যে 10 মিনিটের ব্রেক ছিল সেটা 2 মিনিট দেবে।
দেখো এই যে মালদা স্টেশন, আর নামলাম না যেহেতু লেফট সাইডে পড়েছে। মালদাতে কিন্তু বিভিন্ন ধরনের খাবার দাবার পাওয়া যায়। আমরা তো রাতের ডিনার কমপ্লিট করে ফেলেছি, তাই আর প্রয়োজন নেই। এখানে 10:50-এ টাইম ছিল, আর 11টায় ছাড়ার টাইম আর কি। কিন্তু এখন 11:30 বাজে, যেটা 11টায় ছাড়ার কথা ছিল সেটা 11:31 এখান থেকে ছাড়বে। তার মানে কি টোটাল 1 ঘন্টার গ্যাপিংটা তোমার 30 মিনিট, ওই 29-28-29 মিনিট কমিয়ে ফেলেছে। এখান থেকে ছাড়ার কথা ছিল 11টার সময়, 11:48-এ ছেড়েছে, মানে 48 মিনিট লেট আছে। ভেবেছিলাম যে 30 মিনিট হয়তো কভার হয়ে গেছে, কভারেজ, কিন্তু হলো না, এখানে লেট করে ফেলেছে ছাড়তে। চলো রাখছি। 10 মিনিটের জায়গায় 15 মিনিট ছিল, 15-20 মিনিট প্রায় ছিল। 11:46, মানে 49-এ 48-এ ছেড়েছে, তাহলে 48 মিনিট লেট। এবার নেক্সট হলো আলুবাড়ি রোড জাংশন। আলুবাড়ি রোড জাংশন 2 ঘন্টার জার্নি। দেখা যাক এই 2 ঘন্টার মধ্যে কতটা কভার করতে পারে টাইম। এই দেখো মালদা স্টেশনের আউটসাইডটা। পরবর্তী স্টেশন হলো আলুবাড়ি রোড জাংশন। ওখানে রাত 1টার সময় ঢোকার কথা ছিল, কিন্তু ঢুকবে 1:44 মিনিটে, মানে যেটা হোয়ার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে আপডেট। চলো ততক্ষণে একটু রেস্ট নিয়ে নিই, আবার দেখা হচ্ছে আলুবাড়ি রোড জাংশনে ঠিক রাত 15টার সময়। আমাদের ট্রেন এখন আলুবাড়ি জাংশন ঢুকে গেছে। আলুবাড়ি রোড জাংশন, এখানে ঢোকার টাইম ছিল 12:58, কিন্তু এখন 1:58 বেজে গেছে, মানে 1 ঘন্টা একদম কারেক্ট 1 ঘন্টা লেট ট্রেন। বন্দে ভারত স্লিপার। প্রথম দিন চাপলাম, প্রথম দিনই 1 ঘন্টা লেট। আবার সে তো কত ট্রেনকে লেট করিয়ে এসছে তার নাই ঠিক। লোকাল ট্রেনগুলোকে মার খাওয়ায় এই ট্রেনের জন্য, আবার টাইমে পৌঁছাতে পারে না। দেখো এখানেও 2 মিনিটের স্টপেজ, 2 মিনিটের মধ্যে ছেড়ে দেবে। এখন বাজে 1:58, 12:58-তে টাইম ছিল, 1 ঘন্টা লেট। 2 মিনিট হল করে ছেড়ে দিয়েছে। আলুবাড়ি রোড জাংশন, এরপরে রয়েছে এনজিপি, আমার ডেস্টিনেশন। আর মাত্র ওখানে দেখাচ্ছে 2:30, তার মানে আধা ঘন্টা পরেই, আর মাত্র 30 মিনিট পরেই নেমে যাও। আলুবাড়ি রোড জাংশন ছাড়িয়ে ট্রেন ছুটে
হেঁটে চলেছে আমার গন্তব্যস্থল নিউ জলপাইগুড়ি স্টেশন। দেখো পুরো ফাঁকা, কেউ নেই কিন্তু এখানে স্টপেজ। এই স্টেশনটাতে দুটো প্যাসেঞ্জারকে উঠতে দেখলাম। চলো নেক্সট আবার দেখা হচ্ছে এনজিপিতে। যারা ওই খাবার টাবার দিচ্ছিল না তারা শুয়ে আছে এখানে। এখন আমাদের ট্রেন ঢুকবে, এনজিপি স্টেশন ঢুকছে। অ্যাকচুয়ালি এনজিপি স্টেশনে ঢোকার টাইম হলো 1:40, আর এটা ঢুকবে এখন 2:40, মানে 1 ঘন্টা লেট থাকবে। 2:34 দেখাচ্ছে কিন্তু 2:40 বাজিয়ে দেবে। এখন 2:32 বাজে। বৃষ্টি চলে এসছে, দেখো এই যে দরজাতে বৃষ্টির, দেখো এতটা রাস্তা আসলাম কিন্তু তখন বৃষ্টি ছিল না। বৃষ্টি আসলে ঠান্ডাটা একটু বেশি লাগবে, অথচ শীতের পোশাক নিয়ে আসেনি। দেখা যাক কি হয়। তারপরে এখান থেকে আমার রয়েছে তোমার রিটায়ারিং রুম বুক রয়েছে 2টো থেকে সকাল 8টা পর্যন্ত, 6 ঘন্টার জন্য। এসি রিটায়ার রুম, ডরমিটারি টাইপ। তোমার 537 টাকা পড়েছে। আইআরসিটিসি কেটেছি অনলাইন থেকে, 537 টাকা পড়েছে। এমনি 500 টাকা এখানে দেখাচ্ছিল, আর সিজিএসটি এসজিএসটি নিয়ে টোটাল 537 টাকা পড়েছে। তো চলো এখন ডরমিটারির খোঁজ করতে হবে এনজিপি স্টেশন নেমে। আবার এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। ট্রেন দেখো স্পিড কমে গেছে 28 কিলোমিটার/আওয়ার। এই যে আমার কম্পার্টমেন্ট B6, ওয়েল অ্যারেঞ্জমেন্ট, খুব সুন্দর। নর্মাল বন্দে ভারত থেকে বন্দে ভারত স্লিপার একদম মানে প্রিমিয়াম ট্রেন করেছে আর কি। আর খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। 6:20 উঠেছি, আর এই যে 2:40 নামবো। প্রায় 1 ঘন্টা লেট আছে ট্রেনটা। বন্ধুদের দেখো এনজিপি স্টেশন পৌঁছে গেছে। এখন 2:43 টাইম, এখন 2:43 হয়ে গেছে। 41, সরি 2:41, মানে 1 ঘন্টা লেট। কিন্তু দারুণ বৃষ্টি হচ্ছে বাইরে কিন্তু হেভি বৃষ্টি হচ্ছে একদম। এই যে প্ল্যাটফর্মে পৌঁছে গেছে ট্রেন। বৃষ্টি হচ্ছে। 2:42 বাজে। দেখো কি বৃষ্টিটা কেমন হচ্ছে, একবার দেখো। এই দেখো কি বৃষ্টি হচ্ছে। বিশাল মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই যে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এরপর আমি এখন রিটায়ারিং রুম খুঁজতে বেরোবো।